আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলো লার্নিং। শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমরা 18তম নিবন্ধন ভাইভা প্রস্তুতি সিরিজে তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আপনারা যারা উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে 18তম নিবন্ধন ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য এই পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে, খুবই বেসিক লেভেলের কোয়েশ্চেন, যেগুলো আপনাকে ভাইভায় হেল্প করবে। তো আমরা যদি দেখি যে 18তম নিবন্ধন ভাইভা প্রস্তুতির বর্তমানে চলমান রয়েছে, যারা উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান বিভাগের ভাইভার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এখনো ডেট হয়নি, তো খুব তাড়াতাড়ি আপনাদের হয়তো ডেট হয়ে যাবে। তো আপনারা মোটামুটি প্রিপারেশন নিতে থাকেন। ভাইভা মূলত হচ্ছে যে আসলে এখানে কিছু খুঁটিনাটি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, আপনার বিষয়ভিত্তিক কিছু খুঁটিনাটি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। তো আজকের পর্বে আমরা আপনাদের যে স্কুল পর্যায়ের যে চতুর্থ অধ্যায়ের যে সিলেবাস, সেটা সালোক সংশ্লেষণ এবং শ্বসনের উপরে ছিল। তো স্কুল পর্যায়ের সিলেবাসের চতুর্থ অধ্যায় সালোক সংশ্লেষণ ও শ্বসন, এই অধ্যায় থেকে আমরা খুঁটিনাটি কিছু কোয়েশ্চেন দেখব, যা আপনাকে অবশ্যই ভাইভাতে হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। তো এই পর্বে যে আমরা একটা ব্যাপার রেখেছি যে আমাদের এখানে যে প্রশ্নগুলো সংযোজন করা হয়েছে, আপনারা যদি চান যে উত্তর সহ পিডিএফ নিতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এটা প্রোভাইড করার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা যদি দেখি যে সালোক সংশ্লেষণ ও শ্বসন, এখান থেকে মোটামুটি যদি খুব বেসিক লেভেলের কিছু কোয়েশ্চেন দেখি, তাহলে আমরা দেখি যে আপনাকে এখানে ধরতে পারে যে সালোক সংশ্লেষণ কি, সালোক সংশ্লেষণের কাঁচামাল কি কি, সালোক সংশ্লেষণের উপকরণ কি কি। হ্যাঁ, এই ব্যাপারগুলোই মূলত এই বেসিক ব্যাপারগুলোই মূলত আপনাকে জিজ্ঞেস করতে পারে ভাইভা বোর্ডে। তো সালোক সংশ্লেষণ সমীকরণটা লিখুন, সালোক সংশ্লেষণ কারখানা বলা হয় কোন অঙ্গকে ও কোন অঙ্গকে, এই যে এইরকম কিছু ব্যাপার, এটাই মূলত ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তো আপনারা মোটামুটি একটু যদি রিভিউ করে যান কিছু ব্যাপার, তাহলে হয়তো ভাইভাই ভালো করবেন, কারণ এইগুলো তো আপনারা অলরেডি রিটেন সিলেবাসে পড়াশোনা করেছেন। ঠিক আছে, এখন হয়তো অনেকটা একটু কনফিউজ হয়ে যাবেন, এই জন্য একটু দেখে গেলে বেটার হয় আর কি। তো আপনাকে আবার ভাইভা বোর্ডে জিজ্ঞেস করতে পারে যে কোন আলুতে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি এবং কেন, কোন আলুতে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে কম এবং কেন, এই টাইপের কিছু কোয়েশ্চেন আপনাকে করতে পারে। তো সালোক সংশ্লেষণ কয় ধরনের হতে পারে? হ্যাঁ, তাহলে হচ্ছে চক্রীয় অচক্রীয় দুই ধরনের সালোক সংশ্লেষণ রয়েছে, এটা আমরা জানি। তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণে যে অক্সিজেন নির্গত হয় সেটার উৎস কি। হ্যাঁ, এটা কোনো বইয়ে দেওয়া আছে, পানি কোনো বইয়ে দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড, এটার উপর কয়েকটা মতবাদ রয়েছে। তো আপনারা ব্যাপারগুলো একটু বিস্তারিত দেখলে উপকৃত হবেন। তারপরে যদি আমরা দেখি যে গ্লাইকোলাইসিস কি, কোথায় ঘটে, এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টির সময় এটিপি উৎপন্ন হয় কতটি। এইরকম কোয়েশ্চেন কিন্তু মোটামুটি আপনাকে ধরতে পারে ভাইভা বোর্ডে। তো এত কোয়েশ্চেন তো করবে না, হয়তো 2-4টি কোয়েশ্চেন করবে, এর মধ্যে হয়তো এগুলো থাকতে পারে। তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কোষের কোথায় ক্রেবস চক্র ঘটে। হ্যাঁ, সালোক সংশ্লেষণ অঙ্গ কোনটি। অথবা আপনাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে ক্লোরোপ্লাস্টকে কেন সালোক সংশ্লেষণ অঙ্গ বলা হয়। হ্যাঁ, এই ব্যাপারগুলো মোটামুটি এগুলো খুবই বেসিক লেভেল, এগুলো আপনারা জানেন, তারপরে একটু রিভিউ করে যাবেন। বিক্রিয়া কেন্দ্র কাকে বলে, ক্রাসুলেশিয়ান অ্যাসিড বিপাক কি, প্রাণীর সালোক বিভাজন বা আলোক বিভাজন বলতে কি বোঝেন, এই যে ব্যাপারগুলো, এই যে পানির আসলে এই যে অক্সিজেনের উপস্থিতি, যে আসলে আলোকের উপস্থিতি, আলোর উপস্থিতি, যে পানির বিভাজন বা ভাঙন, এটাই মূলত হচ্ছে পানির সালোক বিভাজন বা আলোক বিভাজন। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো মূলত আপনারা একটু দেখে যাবেন, তাহলে ভাইভা বোর্ডে ভালো করতে পারবেন। মানে খুবই বেসিক লেভেলের কিছু ব্যাপার, যেমন এই যে ফটো সিস্টেম কি, আলোক নিরপেক্ষ পর্যায় বলতে কি বুঝেন। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, ফটো সিস্টেম কি, আলোক নিরপেক্ষ পর্যায়, এই ব্যাপারগুলো যদি একটু মোটামুটি ধারণা নিয়ে যান, তাহলে ভাইভা বোর্ডে আপনার ভাইভাটা ভালো হবে। তারপরে যে এখানে জিজ্ঞেস করতে পারে যে কার্বন বীজাণু থেকে কিভাবে কার্বোহাইড্রেট তৈরি হয়, মানে খুবই বেসিক লেভেলের কোয়েশ্চেন, খুঁটিনাটি কোয়েশ্চেন আর কি, এগুলো জিজ্ঞেস করবে। লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধতা কি, হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন আপনাকে ধরতে পারে। যেহেতু ভাইভা বোর্ডে আমাদের সাবজেক্টিভ একজন এক্সপার্ট অবশ্যই থাকবে, সেহেতু তিনি এই ব্যাপারগুলো আপনাকে জিজ্ঞেস করতেই পারেন, আপনার প্রিপারেশন থাকা উচিত। তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে শ্বসন কি, শ্বসনের বিক্রিয়াটা লিখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় নাকি অনেকেই জিজ্ঞেস করে, ভাইভা এক্সপিরিয়েন্সে অনেকেই বললো। তারপর হচ্ছে কোষের শ্বসন অঙ্গ কোথায়, হ্যাঁ, শ্বসন অঙ্গ কোথায় ঘটে, শ্বসন কোথায় ঘটে, এই যে ব্যাপারগুলো, এগুলো মূলত এইগুলো তো বেসিক লেভেল, এগুলো তো ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আপনার থাকাই উচিত একজন উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞানের ছাত্র হিসাবে। শ্বসনিক বস্তু কাকে বলে, হ্যাঁ, তারপর বিভিন্ন প্রকার শ্বসন বলতে ওই যে সবাত শ্বসন আছে, অবাত শ্বসন আছে, যেটা অক্সিজেনের উপস্থিতিতে হয়, আরেকটা অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, এই ব্যাপারগুলো মূলত একটু ধারণা রাখবেন। তারপরে হচ্ছে শ্বসনিক হার, শ্বসনিক কুশিয়েন্ট, এই ব্যাপারগুলো কি। শ্বসনিক কুশিয়েন্ট হচ্ছে এখানে হচ্ছে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা হয় আর হচ্ছে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করা হয়, এই দুইটার অনুপাতেই হচ্ছে মূলত শ্বসনিক হার বা শ্বসনিক কুশিয়েন্ট। ঠিক আছে, এই ব্যাপারগুলো মোটামুটি একটু জেনে যাবেন।
তারপরে যে ফার্মেন্টেশন বা গাজন সম্পর্কে আমরা সবাই জানি। চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে দুটো পার্থক্য বলেন। এরকম ব্যাপার দুই একটা কোয়েশ্চেন আপনাকে করে বসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনাদের রিটেন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল ওইগুলো সম্পর্কে তো আপনার একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখতেই হবে। তারপরে এই বেসিক ব্যাপারগুলো জানতে হবে। মানে আপনি যে সিলেবাসটার মধ্যে হাত দিয়েছেন, সিলেবাসটা সম্পর্কে আপনি জানেন, এটা আসলে তাদেরকে বোঝাইতে হবে। আপনাকে দুই একটা কোয়েশ্চেন করবে, দুই একটা কোয়েশ্চেনই বলে দিবে আপনি কতটুকু পড়াশোনা করেছেন। আপনি যে সব পারবেন তা না, কিন্তু আপনি একজন প্রাণী বিজ্ঞানের ছাত্র, কিন্তু আপনি বলতেই পারেন না যে প্রাণী কাকে বলে। আপনি একজন উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র, আপনি এটাই জানেন না যে সালোক সংশ্লেষণ কোথায় ঘটে, তাহলে হবে? তো এরকম কিছু বেসিক লেভেলের কোয়েশ্চেন আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে অবসবাত এবং অবাত শ্বসনের যে বিভিন্ন অভিন্ন গতিপথ, দুইজনের যে একটাই গতিপথ, এই গতিপথ সম্পর্কে কিছু বলেন, জিজ্ঞেস করতে পারে। ক্রেবস চক্র সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারে। তো এটা ক্রেবস চক্রটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো জীববিজ্ঞানে। তো এই ব্যাপারটা যদি আপনি না জানেন, আরেকটা হচ্ছে যে আপনার যে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, এই যে ব্যাপারগুলো, এইগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অফ জুলজি অর বায়োলজি, ঠিক আছে। আপনি জুলজি বলেন, বায়োলজি বলেন, আর হচ্ছে বোটানি বলেন, হ্যাঁ, সব ডিপার্টমেন্টের জন্য এই ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইগুলো যদি আমরা না জানি তাহলে তো আপনি একজন টিচার হবেন, এটা আপনার মাথায় রাখতে হবে, সে অনুযায়ী প্রিপারেশনটাও থাকতে হবে। এরপরে যদি আমরা দেখি যে প্রায় ম্যাক্সিমাম ভাইভাতে কি হয়, কিছু ফুল মিনিং আপনাকে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। যেমন এই যে ইটিএস মানে কি, ইলেকট্রনিক ট্রান্সপোর্ট সিস্টেম, এনএডিপি, এটিপি, টিসিএ, ঠিক আছে, সিএএম, তারপরে হচ্ছে জিটিপি, আরকিউ, এফএডি। তো এরকম কিছু এই অধ্যায় সালোক সংশ্লেষণ ও শ্বসন অধ্যায়ের এই যে কিছু ব্যাপার, এই ব্যাপারগুলোর আপনাকে ফুল মিনিং জানতে হবে, কারণ এগুলো আপনাকে ধরতে পারে। হুট করে আপনাকে জিজ্ঞেস করে ফেলবে যে এটিপি কি, এর ফুল মিনিং বলেন। হুট করে আপনাকে জিজ্ঞেস করবে ইটিএস কি, তখন কিন্তু আপনাকে এটা বলতে হবে। তো এরপরে যদি আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার দেখি যে সালোক সংশ্লেষণের কয়েকটা গুরুত্ব বলেন, হ্যাঁ, এটা আপনাকে জিজ্ঞেস করতেই পারেন, সিম্পল ব্যাপার। তাহলে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কি, আলোক পর্যায়ে কি জিজ্ঞেস করতে পারে। যে অন্তঃশ্বসন কি, অন্তঃশ্বসন হচ্ছে যে জীবের অভ্যন্তরে যে শ্বসন প্রক্রিয়াটা চলমান থাকে বা সম্পন্ন হয়, এটাই হচ্ছে অন্তঃশ্বসন। তো এই ব্যাপারগুলো মূলত আপনাদেরকে জানতে হবে। তারপরে আপনাকে যদি আরো কিছু জিজ্ঞেস করতে চাই তাহলে জিজ্ঞেস করতে পারে যে শ্বসনের দুটি গুরুত্বপূর্ণ, মানে জিজ্ঞেস করলে যে দেখা গেছে যে আপনাকে জিজ্ঞেস করলো শ্বসন কি, দেখা গেছে এই শ্বসন থেকে আরো 2-4টা কোয়েশ্চেন চলে আসলো। আসলে ব্যাপারগুলো এরকমই হয়ে থাকে। তারপরে যে সবাত অবাত শ্বসনের দুটা পার্থক্য বলেন, আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে দুটা পার্থক্য বলেন, থাইলাকয়েড কোথায় থাকে, এই যে ক্লোরোপ্লাস্টের ব্যাপার চলে আসলে, ঠিক আছে। তো এই যে ক্লোরোপ্লাস্ট, এখন যদি আপনি ক্লোরোপ্লাস্টে না পড়েন তাহলে আপনি থাইলাকয়েড কি, থাইলাকয়েড কোথায় থাকে কিভাবে বলবেন আমাকে বলেন তো। থাইলাকয়েড থাকে, তারপরে হচ্ছে গ্রানা থাকে, গ্রানাম থাকে, বিস্কুটের মতো, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো তো আপনার জানতে হবে। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের পারিপার্শ্বিক প্রভাব সম্পর্কে কিছু বলেন, খুবই বেসিক লেভেলের কোয়েশ্চেন এবং এটা জিজ্ঞেস করার এই কথা, ঠিক আছে, যে সালোক সংশ্লেষণ না ঘটলে কি হইতো, ঘটে তাই কি হয়, হ্যাঁ, এই ব্যাপারগুলো মোটামুটি আর কি বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কোয়েশ্চেন ধরতে পারে বাস্তবতার সাথে মিলিয়ে। তারপরে যে বাসাম চক্র কি, হ্যাঁ। তো এই যে মোটামুটি আমরা যে ব্যাপারগুলো আলোচনা করলাম, এইটাই হচ্ছে সালোক সংশ্লেষণ ও শ্বসনের খুবই বেসিক লেভেলের কোয়েশ্চেন, যেগুলো ভাইভাতে আপনাকে ভাইভা বোর্ডে ধরতে পারে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এই ব্যাপারগুলো অবশ্যই ক্লিয়ার থাকবেন মোটামুটি, তাহলে ভাইভাতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এই ব্যাপারগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে বলা যায় যে এই অধ্যায় থেকে যদি কোনো ভাইভা বোর্ডে করার মতো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এইগুলাই মূলত, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো মূলত আপনারা একটু দেখে যাবেন আর কি। তারপর আমরা আগে 2টা পর্ব ছিল, ওই 2টা পর্বে আমরা বেশ কিছু কোয়েশ্চেন আলোচনা করেছিলাম, যেখানে ছিল যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলোর নাম লিখুন, ডিএনএ কে কেন জীব জেনেটিক বস্তু বলা হয়, ডিএনএ এর মধ্যে 2টা পার্থক্য বলেন, হ্যাঁ, ডিএনএ ডাবল হেলিক্স মডেলকে প্রদান করেন, যে ওয়াটসন ক্রিকের যে ব্যাপারটা। তো এইরকম আমরা কিছু কোয়েশ্চেন আরো 2টা পর্বে আমরা দিয়েছিলাম, রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, এই ব্যাপারগুলো এখানে আমরা আলোচনা করেছিলাম। তো আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি আপনারা চাইলে দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন। তো আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন অবশ্যই উপকৃত হবেন, যেখানে আমরা মোটামুটি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিন কি, লুকাস কি, জিন তত্ত্ব কি, হোলান্ড্রিক জিন কাকে বলে, কি, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আমরা মূলত আগের পর্বগুলোতে আলোচনা করেছি, সামনে আরো কিছু পর্ব আসবে, তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, উপকৃত হবেন। তো পড়াশোনার সাথেই থাকুন, যেহেতু সময় হাতে এখন আর নেই, অনেক সময় চলে গেছে, মোটামুটি হয়তো ফেব্রুয়ারি 1st উইকে অথবা আপনার মার্চেই ভাইভা ডেট পড়ে যাবে প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টের। তো
আপনারা পড়ালেখার সাথে থাকুন, ভাইবা প্রস্তুতি ভালোভাবে নেন। একটা ভালো ভাইবা কিন্তু আপনাকে অনেক অনেক কিছুই দিতে পারে। একটা ভালো ভাইবা আপনাকে অবশ্যই অনেক কিছু দিতে পারে, কিন্তু একটা যদি দেখা গেল যে একটা ভাইবা হইলো, আপনাকে খুবই বেসিক লেভেলে একটা কোয়েশ্চেন করলো কিন্তু আপনি বলতে পারলেন না, কিন্তু এইটার জন্য আপনার সেই রেজাল্ট পর্যন্ত বসে বসে আফসোস করতে হবে। এই জন্য বলি যে সময় আছে, এখনো প্রিপারেশন নেন। আমরা যে বেসিক ব্যাপারগুলো দিচ্ছি ওইগুলো অবশ্যই জেনে রাখেন। পার ডে রিটেনের সিলেবাসটা আরেকবার রিভিশন করে যান, ঠিক আছে? এটা অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।